আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। এটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব। ইতিপূর্বে তোমরা মনে হয় না তো যে এরকম ল্যাবে কখনো গেছো, তাই না? এই প্রথম আসলো। এটা হচ্ছে সাহেবচর স্কুল অ্যান্ড কলেজের একটা ল্যাব, কম্পিউটার ল্যাব, যেটা এখানে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যত প্র্যাকটিক্যাল ক্লাস আছে এখানে করানো হয়। আমরা থিওরিটিক্যাল বিভিন্ন তোমাদের ক্লাসই করে থাকি, তাই না? আর প্র্যাকটিক্যালটা এখানে হয়ে থাকে। তো এই ক্লাসে তোমাদের দেখো অন্য ক্লাসের থেকে এই ক্লাসে একটু বোঝানো আছে, তাই না? কারণ হচ্ছে এই ল্যাবটা হচ্ছে তোমাদের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব তোমাদের। ক্লাসে বসলা, স্যার যেটা পাঠ দিলেন সেই পাঠটা মনোযোগ সহকারে পড়লা, প্র্যাকটিক্যাল করলা। বাড়িতে যদি থাকে তাহলে প্র্যাকটিস করলা। যদি বাড়িতে যদি না থাকে তাহলে স্কুলে এসে করার মতো তোমাদের সুযোগ আছে, তাই না? সেই সুযোগ তোমরা যদি দুষ্টমি করো বা এখানে কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে সেটা করার সুযোগ পাবে না। কারণ হচ্ছে যে একটা ল্যাপটপের দাম অনেক, একটা নষ্ট হয়ে গেলে এখানে তিনজন চেয়ার আছে, তিনজন বসতে পারবো না, আমার তিনজন কম, তাই না? এই জন্য কি এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে তোমাদের। এই প্রতিষ্ঠানের যা কিছু সম্পদ আছে সবকিছু তোমাদের কাছে হচ্ছে আমানত। সেই আমানত রক্ষা তোমাদের করতে হবে, আর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে বৈদ্যুতিক ব্যাপার আছে, তাই না? কারেন্টের ব্যাপার আছে। কারেন্ট কাউকে মাফ করবে না, পরে কি বিদ্যুৎ কাউকে মাফ করবে না। তোমার মানে অসাবধানতার জন্য তুমি কারেন্টের মধ্যে তোমার হাত পা লাগিয়ে দিতে পারে, লাগিয়ে শর্ট দিতে পারে, অথবা হইল না তোমার এই একটা ল্যাপটপ পুড়ে দিতে পারে, তাহলে ক্ষতি হইল না? অনেক ক্ষতি হবে। সুতরাং এই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন যেহেতু ঠান্ডার দিন, হয়তো ফ্যান লাগে না, ঘরের ভিতরে আইসা দরজা জানালা খুলে দিতে হয় যাতে বাহিরের বাতাসটা ভিতরে আসে, ভিতরে বাতাস বাহিরে যা আপ ডাউন হয়। হ্যাঁ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ভারসাম্য রক্ষা করার জন্য কি ভিতরে তোমাদের করতে হয়। ফ্যান দেওয়ার সময় কি আবার বন্ধ করতে হয়, আইসা খুলতে হয় আবার বন্ধ করতে হয়। ল্যাপটপটা তুমি সুইচ একটা আছে, ওই সুইচটাতে অন অফ না করে তোমার কি করতে হয়, একটা ফাংশন আছে, সেই ফাংশনে মাউস দ্বারা এখানে করে তারপর কি করতে হবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে এগুলি পরিচিতি করে দেবো। হ্যাঁ, বসো। এই যে আমার হাতে কি দেখছো, এটার নাম হচ্ছে মাউস। দেখতে পাচ্ছ সবাই? এটা হচ্ছে মাউস। এই মাউসটা কি ইঁদুরের মতন দেখতে, তাই না? মাউস মানে কি ইংলিশে মাউস হচ্ছে, বাংলা হচ্ছে ইঁদুর, তাই না? তো এটা হচ্ছে মাউস। আচ্ছা, এরপরে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা পুরোটার নাম হচ্ছে ল্যাপটপ, তাই না? আর একটা আছে ডেস্কটপ, এরপর আছে কম্পিউটার, তারপরে হচ্ছে তোমার মোবাইল আছে। তোমার মোবাইলেও মানে হচ্ছে অত্যাধুনিক কম্পিউটার, এটা এখন, তাই না? দুনিয়ার কাজ মোবাইলে করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বিশেষ মানে ডিভাইস। এগুলির নাম হচ্ছে সবগুলি কি ইলেকট্রনিক্স ডিভাইস। এটার মধ্যে এই ল্যাপটপে তোমাদের যা যা আছে সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে একটা মনিটর। এটাকে বলা হয় মনিটর। এখানে দেখো প্রত্যেকের সামনে এরকম একটা বোর্ড আছে, তাই না? এটার নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড মানে কি চাবি। হ্যাঁ, কি মানে কি চাবি। এখান থেকে সব চাবি চোরা সব ঘোরানো হয়। তারপরে এই ল্যাপটপের মধ্যেও দেখো কিবোর্ড আছে, ওই যে এটাকে কিবোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাহিরের যে পরিস্থিতি মোটামুটি এটা এরকমই। তো আমরা এগুলির সাহায্যে ওই মাউস, মনিটর, কিবোর্ড এগুলির সাহায্য নিয়ে আমরা কাজ করবো, তাই না?
এটা কি এগুলি নিয়ে আমরা কাজ করব। তো এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের ক্লাস যখন চলে তখন মনোযোগ সহকারে তোমাদেরকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। কারণ হচ্ছে আজকের একটা পার্ট তোমার যদি মিস হয় তাহলে আগামীকালকে আর পাচ্ছ না, হয়তো তুমি ভালো কিছু হারিয়ে ফেলছো। এই জন্যই আমাদেরকে কি তোমরা যখন ক্লাস করবা স্যারেরা যেটা পড়ান সেটা সব ক্লাসকে একদম টোটালি মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে, করতে হবে। আর এটা হচ্ছে হাতে কলমের শিক্ষা, এটা হচ্ছে হাতে কলমে আমরা আস্তে আস্তে তোমাদেরকে আজকে যেরকম করলাম, পরবর্তীতে আমরা এটা দেখো, এই যে আমাদের এটাও কিন্তু সবচেয়ে বড় মনিটর। আমি যখন এখানে বসে কাজ করব তখন এগুলি কি মনিটরে দেখানো হবে, তোমরা এখান থেকে দেখে তোমাদের ল্যাপটপে তোমরা কাজ করবা। যদি না বুঝো সেটা আমি তোমাদের হাতে ধরে শিখাই দিব।